আপনাদের মনোযোগ থাকলে আমি চমৎকার একটা ফর্মুলা 2-3 মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। করব? শোনেন, যতই ওয়াজ করেন আর বড় কণ্ঠে উঁচা কণ্ঠে চিল্লাচিল্লি করে ওয়াজ করেন, লাভ নাই যদি মানুষের পেটের ভিতরে খাবার ঢুকানোর ফর্মুলার কথা বলতে না পারেন। কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায়। পেট শান্তি মানুষ বলে না অনেক সময়, পেট শান্তি তো দুনিয়া, অনেক সময় এটা বলে। আপনি নামাজ, আপনার সামনে নামাজ, আবার খাবারও আছে, পেটে ক্ষুধা, আগে কি নামাজ আদায় করবেন না খাবেন? আগে খাইতে হবে, কারণ না খাইলে নামাজেও মনোযোগ থাকবে না। শোনেন, আমার সম্মানিত ঝিনাইদহ এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা, এই যে এতগুলো ক্যামেরা আছে, ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে। কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে। এটা কি গলাবাজি করলাম? না, আসেন আপনাকে বুঝাই দিই। আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু না বুঝে পড়ছেন। যদি বলি বুঝাই দেন, পারবেন না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা, আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে, তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই যাকাতের ফর্মুলা দিয়েছেন কে? কিন্তু দুঃখের কথা হলো, বাংলাদেশের শতকরা 95-96% মানুষ যাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না। এই কারণে তাদের যাকাত আদায়ও হয় না। অনেকে আছে অনুমান করে যাকাতের টাকা দেয়, তারপরে দেখা যায় 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো। অথবা মাঝে মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে, যাকাতেরও আবার শাড়ি লুঙ্গি আছে, মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যাবে না, ওইটা কিনে এনে যাকাত আদায় করবে। এরকম যারা যাকাত আদায় করে, এদের যাকাত 100% আদায় হয় না। কারণ যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে অসচ্ছলতা, দারিদ্রতা দূরীকরণের জন্য। আমার দিকে তাকান, আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও আমার কোনো মনকষ্ট নাই, কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন, মনে করবো আমার আলোচনাটা সার্থক। কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন, মাহফিলে বলেন, এই কথাগুলো বলা হয় না। মনোযোগ আছে আপনাদের? যাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার নিবে, কিভাবে আদায় করবে সেটা আমি বলছি। এবার আসেন, আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই। মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে, কথার কথা, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ, কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা যাকাতের টাকা কালেকশন করলেন, করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন। জোরে বলেন তো, কয় লক্ষ টাকা? এখন দেখুন, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কতজন? 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়া যাবে। কত করে দিলে? এখন আপনারা আমাকে বলেন তো, এই যে এতগুলা মানুষকে 500 টাকা করে দিলেন, এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে? একবেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। আপনি যদি 2 লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে, মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোনকে এনে বললেন, আপনার তো পরিবার চলে না, এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই, তার পরিবারটা চলে না, বড় গরিব মানুষ, 4-5 জন সদস্য আছে পরিবারে, পরিবারটা চালাইতে পারে না। আপনাদের এলাকায় ভ্যান চলে না, একটা ভ্যান কিনে দিলেন, অটোরিকশা কিনে দিলেন। আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে 2টা হালের বলদ কিনে দিলেন। 2 লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না, কিন্তু 3-4 জন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন, তাহলে বলেন তো এই 3-4টা পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? যাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা, গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য। কিন্তু আফসোস, মুসলমানরা যাকাত আদায়ের পদ্ধতিও জানে না, উদ্দেশ্যও জানে না। এবার আমি আমার মূল কথায় আসি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে
ইসলামী সরকারের অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকতে হবে। এখন যদি জাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে, তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত ফরজ তাদের বাড়িতে চিঠি যাবে, এবছর আপনার এত টাকা জাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন, দিয়ে আসেন। আপনি পে করে আসলেন। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে, সময় থাকলে আপনারা শুনে নেবেন। আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের 90% মানুষ তো মুসলমান, প্রায় 14 কোটি। এখানে যদি অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয়, আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর 10,000 কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই, ছোট, একদম ছোট। মনে করেন 2025 সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু খুব অল্প টাকা, এটা 3-4টা জেলা দিয়েই কাভার হবে। কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য। কত বললাম বলেন আমার সাথে? 1,40,000 কোটি, 1,40,000 কোটি টাকা। এখন আপনারা আমাকে বলেন, এই 1,40,000 কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হলো। এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে 70 লক্ষ বেকার যুবককে আনা হোক। কত লক্ষ? জোরে বলেন। 70 লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? 1,40,000 কোটি টাকা, মানে 140,000 কোটি টাকা আর কি, 140,000 কোটি টাকা। তাইলে এই অল্প পরিমাণ টাকা, আমি বলছি এটা 2-3 জেলা দিয়ে কাভার হবে। আপনি যদি উঠান তাইলে দেখা যাচ্ছে 1 বছরে 70 লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা খাও না কাজে লাগাও, এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব। আপনারা বলেন তো, এই ফর্মুলায় 1 বছরে যদি 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায়, তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? এই দেশে মানুষের অনেকের ঘরে খাবার নাই, অনেকে খেতে পারে না, চলতে পারে না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধামুক্ত, পারেন নাই, কারণ আল্লাহর দেওয়া ফর্মুলাকে বাদ দিয়েছেন। এজন্য আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবকিছু দেখা শেষ, বাকি আছে কোরআনের বাংলাদেশ। আপনারা তো 54 বছর ধরে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, 10 বছরে বাংলাদেশ থেকে দারিদ্রতা আমরা দূর করে দিব। আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করলাম এই ঝিনাইদহ থেকে। আপনি জাকাতের ফর্মুলা এখনো বুঝতে পারেন নাই। পৃথিবীতে কি এই সোনালী সময় কখনো এসেছিল? হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। এইরকম বাংলাদেশ চান কি চান না? মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, এক গ্রুপ খাইয়া পেট ফুলাবে, আরেক গ্রুপ না খাইয়া মরবে। আর কোরআন যখন প্রতিষ্ঠা হবে তখন ভেদাভেদ থাকবে না, প্রত্যেকের ঘরে খাবার থাকবে, কারণ আল্লাহর কোরআন ন্যায় ইনসাফের পক্ষে। শয়তান চায় কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? এরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাফরমান তারা লড়াই করে তাগুতের পথে। তাগুত কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অন্তরায় যারা। তাগুত হলো, আল্লাহ এদেরকে বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুত হলো শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তাহলে তাগুত হলো শয়তানের বন্ধু, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা হতে দিতে চায় না, এরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আমরা কি শয়তানের বন্ধু হব? কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হলে মানুষের তৈরি করা আইন কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে আল্লাহর কোরআনের পথে সবাইকে চলে আসতে হবে। বলছিলাম না, বুঝদার মানুষকে অল্প কথায় বুঝাইলে হয়, আর যে বুঝে না তারা 100 কথায় বোঝানো
যায় না। আমি 5টা পয়েন্টে আজকে কথা বলেছি। কয়টা পয়েন্ট? এইসব কাজে খুশি কে? এইসব কাজে খুশি কে? আল্লাহ না, শয়তান। এই 5টা কাজে খুশি কে? 1, নামাজ ছাড়লে খুশি কে? 2, অনৈক্য বিভক্তিতে থাকলে খুশি কে? 3, বেপরদায় থাকলে খুশি কে? 4, জিনা ব্যভিচার করলে খুশি কে? কোরআনের পথ ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় থাকলে খুশি কে? এই 5টা কাজ করব? আমরা বরং উল্টাটা করব। 1, 5 ওয়াক্ত নামাজ কাজা করব। জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ কাজা করব। 2, দলাদলি করব, মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। 3, পর্দা মেনটেন করবো, আমাদের ঘরে সমাজে আমরা পর্দা রক্ষা করবো ইনশাআল্লাহ। 4, জিনা ব্যভিচারের পথ আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। 5, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা দলমত ভুলে গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব মোনাজাতের অনুমতি দিয়েছেন, আমরা মোনাজাত করবো। সবার জন্য দোয়া হবে, কেউ দাঁড়াবেন না, বসেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين দীর্ঘ রাত পর্যন্ত আমরা বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও আমাদের রব, আমরা জানি আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবার বর্গ সবাইকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে এই রঘুনন্দনপুর এলাকায় গুরুস্থানে কবরস্থানে যত মুর্দাগান শায়িত আছেন, আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সামনে রমজানুল মুবারকের মাস, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই মাসটিকে সিয়াম কিয়াম ইবাদত বন্দেগীর সাথে কাটাবার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন। আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার বিবাহিত ভাই বোনদের দাম্পত্য জীবনে বরকত দিয়ে দাও। যাদেরকে সন্তানাদি দিয়েছ সন্তানগুলোকে নেককার দিনদার বানায় দাও। বিবাহ শাদী হয়েছে, অনেক বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই, এই রকম যত ভাই বোনেরা আছেন আল্লাহ, তুমি তাদেরকে নেককার দিনদার সন্তান দিয়ে তাদের কলিজাটা তুমি ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে আজকে যারা দান সদকা করেছেন আল্লাহ, সবার দান সদকা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন আল্লাহ, আমার ভাইদের গুনাহ খাতা তুমি মাফ করে
করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুসলিম শেখ সাহেবকে আল্লাহ মাফ করে দাও। তোমার বান্দাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে ইমানি জিন্দেগি গঠনের তৌফিক দিয়ে দাও। আমার কলিজার টুকরা অনেক যুবক তরুণ ভাইরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে যে দুইজন ছেলেকে পাগড়ি দেওয়া হলো, রব্বুল আলামিন এদেরকে মাহের আলেম হওয়ার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই মাদ্রাসার খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছেন নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আজীবন আমাদেরকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।